ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তারপরও প্রতিটা বিবাহিত মেয়ের মনে থাকে একটা চাপা কষ্ট, কারণ সে যে পরিবারে মানুষ হয় সেই পরিবারের মানুষগুলোকে রেখে তাকে নতুন পরিবারের মানুষগুলোকে আপন করে নিয়ে তাদের সাথে ঈদ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। আমার প্রিয় ভালোবাসার আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের লাইফস্টাইল ব্লগটি দেখছেন কিংবা দেখছেন না আগামীতে দেখবেন, সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা করা ছিল ঈদের দিন। ঈদে যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে গিয়ে সেরকম ভিডিও করা হয় না। ঈদের দিন দুপুরবেলা আমি আমার যাদের বাসায় গিয়েছিলাম, সেখানে একটু ভিডিও করেছি। এরপর বিকালবেলা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম, একটু মাঠের দিকে যাব তাই। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে। ঈদের দিন আমি সারাদিন কোনো কাজই করিনি, যেহেতু গ্রামের বাড়িতে গেলে আমার যাই রান্নাবান্না করে, তো সে সব রান্নাবান্না সকালেই করে নিয়েছিল। আমি ঘুম থেকে উঠে দেখি তার অর্ধেক রান্নাবান্না শেষ। তারপর বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আচ্ছা, আমি তো গ্রামের বাড়িতে ঈদ করলাম, শ্বশুর বাড়ি। আপনারা কি কোথায় ঈদ করেছেন একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো। বিকেলবেলা মাঠের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। এখন যেহেতু গ্রামে ধান লাগানো হয়েছে, চারিদিকে সবুজ আর সবুজ, রাস্তার দুই পাশেই সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। দেখতে যে কি অপরূপ লাগছিল বোঝাতে পারবো না। গ্রামের ঈদ আনন্দ আর শহরের ঈদ আনন্দের মধ্যে অনেকটাই পার্থক্য। গ্রামের মানুষ কিন্তু তা আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে বেশি পছন্দ করে, আর তারপরেও যদি একটু ঘুরতে যায় তাহলে সেটা মাঠের দিকে যায়। আর আমরা শহরের মানুষ বেশি কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যায় না। আমরা ঘুরতে গেলে পার্কে কিংবা সিনেমা দেখতে কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে বেশি পছন্দ করে থাকি। গ্রামের ঈদ গ্রামের মতো সুন্দর আর শহরের ঈদ শহরের মতো সুন্দর। আমি যেহেতু দুটো ঈদই উপভোগ করেছি, এজন্য বলছি আপনাদেরকে। এখানে আমরা দল বেঁধে মাঠে যাচ্ছিলাম। আমার ভাসুরের মেয়েরা ছিল, আমার ছেলে ছিল, আপনাদের ভাইয়া ছিল, সাথে আমাদের জামাই ছিল। সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম, বেশ আনন্দ করতে করতেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমি তো প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমেই পড়ে গেছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। এখানে শালিরা তাদের দুলাভাইকে হাত ধরে নিয়ে যাচ্ছিল, কোনো মতেই হাত ছাড়া যাবে না, দুলাভাই যদি পালিয়ে যায়। ছোটবেলার এই আনন্দগুলো আসলেই স্মৃতি হয়ে থেকে যায়, অনেক ভালো লাগে। ওদের আনন্দগুলো দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই তো এরকমভাবেই আমার ঈদের দিনটা পার করেছি। আমার ঈদের দিন আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে, আল্লাহ তাআলা যেরকম চেয়েছে সেরকমটাই গিয়েছে। ঈদের পরের দিন আমাদের একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম। তার কিছুটা অংশ আমি একসাথে রেখেছি এই ভিডিওতে। তো এই তো বিয়েবাড়িতে চলে এসেছি। বউ দেখতে পাচ্ছেন, বউটা কিন্তু দেখতে খুব মিষ্টি, ছোট্ট একটা বউ।
গ্রামের বাড়ির বিয়েগুলোতে মেয়ে জামাইকে উঠানে বসানো হয় নিয়ে যাওয়ার আগে, আর উঠানে বসিয়েই আর আচার নিয়ম পালন করা হয়, মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া হয়। তো এই তো এখানেও ব্যতিক্রম না, মেয়ে জামাইকে উঠানে বসিয়েছে, বসিয়ে কিছু ছবি তুলছে যে যার যার মতো। আর এখানে কিছুক্ষণ বসানোর পরে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আজকে যদি প্রথম আমার এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এখন হচ্ছে কনে বিদায়ের মুহূর্ত। কনে এখন বিদায় নিয়ে চলে যাবে বাবার বাড়ি থেকে তার নতুন জীবনের পথে, শ্বশুর বাড়িতে এক বুক স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে। আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইব ডেলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।